بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل. وقال تعالى: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: إنه من يعش منكم فسيرى اختلافا كثيرا، عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. وفي رواية قال النبي صلى الله عليه وسلم: تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، يا خير من دفنت بالقاع أعظم فطاب من طيبهن القاع والأكم. نفسي الفداء لقبر أنت ساكنه ففيه العفاف وفيه الجود والكرم. أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. وصاحباك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم. মিরওয়ারিশপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, আমার সামনে সমবেত এলাকার দিন দরদি কোরআন প্রেমিক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দীর্ঘ সময় যাবত
এবং আমাকেও অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মানুষের চেহারা হলো দিলের আয়না। কেউ যদি বিরক্ত হয় তার চেহারা দেখলে বোঝা যায়, কেউ যদি খুশি হয় সেটাও চেহারা দেখলে বোঝা যায়, কেউ যদি প্রেমে ব্যর্থ হয় তাও চেহারা দেখলে বোঝা যায় প্রেমে ব্যর্থ হয়েছে। চেহারাটা আয়না। আপনাদের চেহারা সাক্ষী দিচ্ছে আপনার আর বেশি সময় বসার মতো ধৈর্য নাই, কারণ দীর্ঘ সময় যাবৎ আপনারা আলোচনা শুনছেন। এখন বাড়িতে যাওয়ার পালা। যেহেতু বিভিন্ন প্রান্তে ঘুরাই, বিভিন্ন ধরনের মানুষের সাথে সাক্ষাৎ, দৈনিক শত শত মানুষকে দেখি, এতটুকু অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। চেহারা দেখলে কিছুটা অনুমান করা যায়। কাজে আপনাদের ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আমি যথাসাধ্য আলোচনা খুব সংক্ষেপ করব। মুহতারাম হাজরিন, এই যে মাহফিলগুলো হয়, মাহফিল বলেন, জুমার বয়ান বলেন, মাদ্রাসার শিক্ষা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন, এই সবগুলোর মাকসাদ হলো আমরা যেন আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জান্নাত তৈরি করেছেন, জাহান্নামও তৈরি করেছেন। জাহান্নামের ক্ষেত্রে আল্লাহর নীতিমালা হলো দুই ধরনের জাহান্নাম। একটা হলো চিরস্থায়ী জাহান্নাম, আর একটা হলো অস্থায়ী জাহান্নাম। জাহান্নামের ক্ষেত্রে আল্লাহ অনেক মানুষকে জাহান্নামে প্রবেশ করাবেন, আবার মুক্ত করবেন, জাহান্নাম থেকে বের করবেন। কিন্তু জান্নাতের বেলায় এমন কোনো নীতি আল্লাহর নাই যে জান্নাতে ঢুকানোর পরে আবার জান্নাত থেকে বের করবেন, এমন কোনো সিস্টেম আল্লাহর কাছে নাই। এই জন্য আমরা দোয়ার মাঝে পড়ি, ইয়া মান সাবাকাত রাহমাতুহু আলা গাদাবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধের উপরে আল্লাহর রহমত গালেব। রহমত আল্লাহর বেশি। আল্লাহ জাহান্নামে অনেক মানুষকে ঢুকাবেন, আবার বের করবেন। কিন্তু জান্নাতে কাউকে ঢুকানোর পরে আল্লাহ কোনোদিন জান্নাত থেকে আর বের করবেন না। অনন্তকালের জন্য মানুষ জান্নাতে থাকবে। তাহলে ওয়াজ বলেন, মাহফিল বলেন, মাদ্রাসার তালিম বলেন, তাবলিগ জামাত বলেন, জুমার বয়ান বলেন, সবগুলোর একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, মানুষদেরকে যেন জান্নাতের পথে ডাকা হয়, জাহান্নাম থেকে যেন মানুষকে মুক্ত করা যায়। না আর কোনো উদ্দেশ্য আছে? কারো যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, এটার জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। এই জন্য প্রথমেই ওয়াজ করনেওয়ালা, ওয়াজ করানেওয়ালা, ওয়াজ শুননেওয়ালা, তিনজনের মাকসাদ ঠিক হতে হবে। মাকসাদ কি? জান্নাতের পথ পাওয়া। মুহতারাম হাজরিন, একদল মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ঢুকালে আর বের করবেন না, অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। আরেক দল মানুষ যাদেরকে জাহান্নামে ঢুকানোর পর আবার আল্লাহ বের করে জান্নাতে দিয়ে দেবেন। এখন চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি কেউ মুক্ত হতে হয়, তাহলে অবশ্যই তাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? তাহলে যে মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে তারাও দুইটা শ্রেণীতে বিভক্ত। একদল মানুষ বিনা হিসাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। আরেক দল মানুষ আল্লাহ তৈরি করেছেন যারা আগে জাহান্নামে যাবে, তারপরে জান্নাতে যাবে। জাহান্নামে জলে পড়ে ছারখার হয়ে, ছাই হয়ে, কয়লা হয়ে আল্লাহর রহমতে আবার জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যারা যাবে তারা কয় শ্রেণীর মানুষ? একদল মানুষ সরাসরি জান্নাতে ঢুকবে, আর একদল মানুষ জাহান্নামের শাস্তি ভোগ করার পর তারপর জান্নাতে ঢুকবে। সরাসরি জাহান্নাম থেকে মুক্ত যদি কেউ হতে হয়, অথবা জাহান্নামে প্রবেশ করেছে এরপরেও কোনোদিন মুক্ত হয়ে জান্নাতে যাবে, এই দুই দল মানুষের পার্থক্য হবে আকীদার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে?
আকীদার মাধ্যমে। একদল মানুষ যাদের আকীদা ঈমানি আকীদা আছে, ঈমান নষ্ট হয় নাই, কালিমা বিশ্বাস করে, এক আল্লাহ বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, সমস্ত রসুলকে বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, মিজান বিশ্বাস করে, পুলসিরাত বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে। এই বিশ্বাসগুলোর নাম হলো ঈমানি আকীদা। যারা ঈমানি আকীদা গ্রহণ করে, এরপরে যদি তার অপরাধ থাকেও আল্লাহ তাকে জাহান্নামে দিলেও তার ঈমানের গুণের কারণে কোনো না কোনো দিন মুক্ত করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। এগুলো সব হাদিসের কিতাবগুলোতে আছে, বুখারী শরীফের শুরুর দিকেই আছে। আরেক দল মানুষ, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেনই না, বিনা হিসাবে সরাসরি জান্নাতে চলে যাবে। এই মানুষগুলো কারা? যাদের আকীদা ঈমানি আকীদা থাকার সাথে সাথে তারা পৃথিবীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকেও গ্রহণ করত। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আকীদা দুই ধরনের হয়ে গেল। কিছু আকীদা হলো ঈমানের সাথে সম্পর্ক, ঈমানি আকীদা। কিছু আকীদা আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কি বুঝাইতে পারতেছি? আমার ভাষা বুঝেন? গত বছর আইছিলাম, শেষ হয়ে গেছে পরে, তাও আবার আপনারা বসছিলেন, দোয়া হয়ে গেছে। আমি বসতে আমি তো এলাকায় চিনি না, আরেক প্রোগ্রামে নিয়ে গেছে আরেক দল, ওইখান থেকে আসতে আসতে দেরি হয়েছে, আইসা থেকে ফরায়াজে সব দোয়া করতেছে। এইবার দেরি করছি, টাইম মতো আইসি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পৌঁছাইছেন। এখন কথা বুঝলে আপনারা সাড়া দেবেন, কারণ আমি তো সিলেটি মানুষ, আপনারা নোয়াখালীর মানুষ, এমনিই তো ভাষার অনেক দূরত্ব আছে। এখন যদি কথার জবাব না দেন আমি মনে করবো আপনারা কিছুই বুঝতেছেন না, আমি জঙ্গলে এসে। কথা বুঝেন? তাহলে বলেন আকীদা কয় প্রকার? কিছু আকীদা আছে কিসের সাথে সম্পর্ক? ঈমানের সাথে। কিছু আকীদার সম্পর্ক হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে। কেউ যদি ঈমানি আকীদা গ্রহণ করে কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা তার মাঝে নাই, তাহলে সে জাহান্নামে জ্বলে পুড়ে ছারখার হয়ে কোনো না কোনো দিন জান্নাতে যাওয়ার সুযোগ তার আসতে পারে। কিন্তু যারা ঈমানি আকীদা গ্রহণ করার পাশাপাশি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসরণ করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বৈশিষ্ট্যগুলো গ্রহণ করে, সে শুধুমাত্র জাহান্নামে জ্বলেই জান্নাতে যাবে না, তাকে আল্লাহ সরাসরি জান্নাতে দেয়া দিবেন। এখন আমি আপনাদের কাছ থেকে জবাব চাবো, আপনারা কোনটাকে নিতে চান? আপনারা কি সরাসরি জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, নাকি জাহান্নামে জ্বলে পড়ে সারকার হয়ে তারপরে যাবে? সরাসরি। কারা কারা সরাসরি জান্নাতে যেতে চান? ইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর জোরে বলেন মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করলে কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। বলেন তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? কথা বলেন না। আল্লাহর গোলামি। এই আয়াতটা সূরাতুজ জারিয়াতের এত প্রসিদ্ধ, সাধারণ অনেক মুসলমান মুখস্থ করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বিশ্বাস করে না। আল্লাহ বলেন আমি জিন জাতি মানব জাতিকে কেবল সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এখন মানুষ আল্লাহর গোলামি কিভাবে করবে? এটা এমন এক শিক্ষা, আল্লাহর গোলামি করার পদ্ধতি, আল্লাহর গোলামি করার সিস্টেম, আল্লাহর গোলামি করার নিয়ম নীতি, এটা দুনিয়ার মানুষের আবিষ্কার করা শিক্ষার সিলেবাসে পড়ে আল্লাহর গোলামি করার পদ্ধতি শেখা যায় না। একজন মানুষ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়লো, সেখানে নামাজের কোনো পদ্ধতি নেই। একজন ডাক্তারি পড়লো, সেখানে নামাজ কিভাবে পড়তে হবে এর কোনো পদ্ধতি নাই। একজন বিমানের পাইলট হবে, সে সিভিলে লেখাপড়া করে, সেখানে যাকাত দেওয়ার কোনো মাসারে পদ্ধতি কি এগুলো নাই। একজন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, সেখানে হজ কিভাবে করতে হবে এর কোনো সিস্টেম দেওয়া নাই।
কারণ আল্লাহর গোলামি করার জন্য যে শিক্ষার প্রয়োজন হয়, এই শিক্ষা মানুষ তার আকল আর বুদ্ধি দিয়ে আবিষ্কার করা সম্ভব না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম পাঠাইছেন, আম্বিয়ায়ে কেরামের একটা সিস্টেম জারি করেছেন। দুনিয়ায় যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদেরকে পাঠাইবার একটাই উদ্দেশ্য, তারা আমাদেরকে আল্লাহর গোলামি করার পদ্ধতি শিক্ষা দিন। কাজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইবার উদ্দেশ্য আল্লাহর গোলামির পদ্ধতি শিক্ষা দেওয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহর গোলামির পদ্ধতি শিক্ষা দেওয়া। এইভাবে আস্তে আস্তে চলতে 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 সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবী তার উম্মতের জন্য শিক্ষক। নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য শিক্ষক, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির জন্য শিক্ষক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য শিক্ষক, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য শিক্ষক। আর মহাকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, কিয়ামত পর্যন্ত যত শিক্ষিত লোক আসবে সবার সেরা, সবার উপরে যিনি শিক্ষক, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাদের নবী বলেন আমি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি যত সুন্দর সুন্দর চরিত্র আছে, ইবাদতের সুন্দর পদ্ধতি, লেনদেনের সুন্দর পদ্ধতি, আখলাক চরিত্রের সুন্দর পদ্ধতি, সামাজিক চালচলনের সুন্দর পদ্ধতি, লেনদেনের সুন্দর পদ্ধতি, সব বিষয়ের সুন্দর পদ্ধতিগুলো শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি। যারা আল্লাহর কাছ থেকে প্রেরিত হন তাদেরকে বলা হয় মাবউস। বলেন তাদেরকে কি বলা হয়? আমার বিষয়বস্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিচয়, সরাসরিতে এমনি হঠাৎ করে আসমান থেকে ছেড়ে দিলে বুঝবেন না। এজন্য ভূমিকার মতো কিছু কথা আপনাদেরকে শোনাতে হবে। বলেন যাদেরকে আল্লাহ দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেন তাদেরকে কি বলা হয়? মাবউস। রাসূল, নবী, এরা আল্লাহর পক্ষ থেকে মাবউস। রাসূল শব্দের অর্থ প্রেরিত, মাবউস শব্দের অর্থ প্রেরিত। এই মাবউস আপনি আমার ক্ষেত্রে ব্যবহার হবে না, এই মাবউস শাহজালাল সাথে ব্যবহার হবে না, এই মাহবুস আহমদ শফি সাহেবের সাথে ব্যবহার হবে না। এই মাবউস ব্যবহার হয় কাদের সাথে? আম্বিয়ায়ে কেরামের সাথে, যাদের কাছে আল্লাহ ওহী পাঠান সরাসরি। সমস্ত আম্বিয়ায়ে কেরাম যেরকম ভাবে মাবউস, ঠিক তেমনি ভাবে আমাদের নবীর যারা সাহাবী তারাও মাবউস। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের নবী মাবউস, মূসা আলাইহিস সালাম মাবউস, ঈসা আলাইহিস সালাম মাবউস, নূহ আলাইহিস সালাম মাবউস, ইব্রাহিম নবী মাবউস, দাউদ নবী মাবউস। যেরকম ভাবে আম্বিয়ায়ে কেরাম মাবউস, সাহাবায়ে কেরাম ও মাবউস। বাকি বেশ কম কোন জায়গায়? যারা আম্বিয়া হন, যারা নবী হন, তাদের কাছে আল্লাহ ওহী পাঠান সরাসরি। আর সাহাবায়ে কেরাম মাবউস কিভাবে? তারা সরাসরি তাদের কাছে আল্লাহ ওহী পাঠান না, কিন্তু যার কাছে আল্লাহ ওহী পাঠান তারা তাদের সোহবত নিয়েছেন, তাদের সঙ্গে থাকেন। এই জন্য তাদের নাম হয়ে গেছে সাহাবী। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আম্বিয়ায়ে কেরাম যদি মাবউস হন তাহলে সাহাবায়ে কেরাম আবার মাবউস কেন হইলেন? এটাকে আপনি বানিয়ে বলতেছেন? আমি কি বানিয়ে বলছি? আল্লাহর নবী বলছেন, হাদিসের কিতাবগুলোতে আছে, বুখারীতে আছে, তিরমিজিতে আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, হঠাৎ করে গ্রাম থেকে একজন সহজ সরল সাহাবী আসছে। আয়েশা রাসূলের সামনে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আল্লাহ যেন কেবলমাত্র আপনাকে এবং আমাকেই জান্নাতে দেয়, আর কাউকে যেন জান্নাতে না দেয়। সরল মানুষ, এত চালাক চতুর না আমাদের মতো, সহজ সরল। এই গ্রাম থেকে আসছেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন কেবল আপনাকে এবং আমাকেই জান্নাতে দেয়। আচ্ছা বলেন, দোয়া ঠিক আছে? নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রশস্ত করে দিয়েছেন,
যেই জিনিসটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন তুমি এটাকে সংকীর্ণ করে দিচ্ছ কেন? না না, এটা তো হতে পারে না। আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার সব মানুষকেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। নবী যেরকম কামনা করতেন, যারা নবীর ওয়ারিস, নবীর বংশধর, তাদেরও এরকম কামনা করতেন তারাও। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, ইয়া আল্লাহ, আমার মনে চায় এ আল্লাহ তুমি আমার দেহটাকে এত বড় করে দাও, তুমি আমার দেহটাকে এত বড় করে দাও যেন আমার দেহ গোটা জাহান্নামকে এমন ভাবে দখল করে নে আল্লাহর নবীর আখির নবীর কোন উম্মত যেন আর জাহান্নামে ঢুকতে না পারে। কে পরিমাণ উম্মতের দরদ ছিল, সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? সেখানে নবীর দরদ কথা, নবী বলেন না তুমি সংকীর্ণ করে দিচ্ছ কেন? আল্লাহ তো প্রশস্ত করে দিয়েছেন, আল্লাহ তো প্রশস্ততার অধিকারী, আল্লাহ তো প্রশস্ততার মালিক, আল্লাহ তো জান্নাতকে প্রশস্ত করে দিয়েছেন, তুমি সংকীর্ণ করছো কেন? এরপরে এই সাহাবী নবীর কাছ থেকে উঠাই মসজিদের ভিতরেই এক কোনায় যায় প্রস্রাব করতে শুরু করছে। নাউযুবিল্লাহ, নবীর সাহাবী ওই কাম করতেছে। গ্রামের মানুষ বুঝেন নাই কিছু, সহজ সরল একেবারে। যখন মসজিদের এক কোনায় বসে প্রস্তাব করতেছেন, বাকি সাহাবীরা বলে নাই মা মা মা, আরে থামো। তখন সাহাবীদেরকে নবী আবার বাধা দিয়ে বলেন, না না না, বাধা দিও না, যেহেতু প্রস্রাবটা করেই ফেলেছে এখন বাধা দিয়ে লাভ কি? যা হতে হয়েই গেছে, মসজিদ নাপাক হয়েই গেছে, সাবধান, তোমরা তাকে আর বাধা দিও না। এখন প্রস্রাব করার মাঝখানে যদি তাকে বাধা দিয়ে তোমরা আবদ্ধ করে দাও তাহলে এর কারণে তার বড় কোনো ব্যাধি অথবা রোগ হতে পারে, বাধা দিও না, করুক। প্রস্রাব করে যখন তিনি শেষ করলেন তখন রাসূল উপস্থিত সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা বালতি দিয়ে পানি আইনা বা যেভাবে পারো মসজিদটাকে পবিত্র করো। এখানে একটা মজার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাচ্ছি, জানি না আপনারা কতটুকু পছন্দ করবেন। আচ্ছা, তাবলিগ জামাত হক না বাতিল? কথা বলেন। যারা তাবলিগ করেন গাট্টি নিয়ে, এরা হক না বাতিল? সবাই জান, সবার বিশ্বাস আছে এটা? দেখে কারা কারা হক মনে করেন, হাত তুলেন তো। অবশ্যই হক, এবং আমাদের বিশ্বাস এটা পৃথিবীর বাস্তবতা। যদি এই তাবলিগ জামাত আমাদের আকাবিররা তৈরি করে না যেতেন তাহলে আজকে বাংলাদেশে আপনাদের মাথায় টুপিও থাকতো না, আর এত আজানের আওয়াজও শোনা যেত না, এত নবী রাসূলের নামও শোনা যেত না, কোরআন তেলাওয়াতের এত আওয়াজ শোনা যেত না যদি তাবলিগ জামাত না থাকতো। এখন আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা আছেন যারা তাবলিগ জামাতকে পছন্দ করেন। আমাদের জানি না এদিকে আছে কিনা, আমাদের সিলেটে, আমাদের হবিগঞ্জে এমন এমন এলাকা আছে কয় তাবলিগ জামাত এই গাট্টিওয়ালা, তাবলিগ জামাত তো ওরা বলে না, কয় গাট্টিওয়ালারা যেই মসজিদে ঢুকবে এই মসজিদ নাপাক হয়ে যায়। এখন আমাদের বক্তব্য হলো, নাপাক হয়ে যায় ফতোয়া যদি আপনারা দেন তাহলে দায়িত্ব কিন্তু আপনাদের বাড়বে। কথা বলে না? দায়িত্ব কার বাড়বে? আপনাদের বাড়বে। কারণ একজন সাহাবী মসজিদে না বুঝে প্রস্রাব করেছেন, রাসূল ওই সাহাবীকে পরিষ্কার করতে বলেন নাই, অন্যান্য সাহাবী যারা আছেন তাদেরকে আল্লাহ রাসূল পরিষ্কার করার জন্য হুকুম দিয়েছেন। কাজে আমরা তাবলিগ জামাতওয়ালারা যদি মসজিদ নাপাক করে ফেলি, আপনারা ফতোয়া দেন, মসজিদ পরিষ্কারের দায়িত্ব আমাদের না, এই মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আপনাদের। বুঝা কর না, না বুঝা, বুঝলে ভালো করে কর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলেন, তোমরা মসজিদ পরিষ্কার করো। এরপরে রাসূল একটা শব্দ ব্যবহার করেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আনতুম বুইসতুম মুয়াসসিরিন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছো মানুষের জন্য আল্লাহর দেওয়া বিধানগুলোকে সহজভাবে উপস্থাপন করার জন্যে। নবী এখানে সাহাবায়ে কেরামের ব্যাপারে বুইসতুম শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ ব্যবহার করেছেন? বুইসতুম। তাহলে আম্বিয়ায়ে কেরাম যেরকম ভাবে মাবউস, সাহাবায়ে কেরামও মাবউস। নবীরা যেরকম আল্লাহর কাছ থেকে বিশেষভাবে বাছাই করা প্রেরিত, সাহাবায়ে কেরামও আল্লাহর কাছ থেকে বিশেষ বাছাই করা প্রেরিত। বেশ কম হলো আম্বিয়ায়ে কেরামের কাছে ওহী আসে সরাসরি, সাহাবায়ে কেরামের কাছে সরাসরি ওহী আসে না। বাকি যার উপরে ওহী নাজিল হয় সেই ওহী নাজিল হওয়ার প্রথম ওহী শুননেওয়ালা, প্রথম কোরআন তেলাওয়াত শুননেওয়ালা, প্রথম নবীর কাছ থেকে তালিম নেওয়ালা যেই জামাত, এই জামাতের নাম হলো সাহাবায়ে কেরাম। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য পবিত্র কোরআনে
আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, হে মুশরিকরা কাফেররা, তোমরা যদি ইমানদার হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও, তোমাদের নিজেদের ব্যাখ্যা মোতাবেক ইমানদার হলে হবে না, তোমরা তোমাদের মতো করে ইমানদার দাবি করলে হবে না। আল্লাহ সূরা বাকারাতে বলেন, আমিনু কামা আমানান নাস, যেরকম ভাবে মানুষেরা ঈমান এনেছে এইভাবে ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম এখানে আন-নাসের আলিফ লাম দ্বারা বলছেন এই আলিফ লামটা আহদি, অর্থাৎ এটা চিহ্নিত করার জন্য সব মানুষ উদ্দেশ্য না, বরং নির্দিষ্ট একদল মানুষের কথা আল্লাহ বলছেন, এদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলেন এই নির্দিষ্ট মানুষগুলো কারা? এরা হলেন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবীরা। তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ কিসের মাপকাঠি বানালেন? ইমানের মাপকাঠি বানালেন। বলেন কিসের মাপকাঠি? আর যারা বলেন কিসের মাপকাঠি? কাঠি। খাঁটি ইমানদার যদি হতে হয়, ইমানদারের মধ্যে কত কোয়ালিটি আছে, আছে না? ইমানদারের মধ্যে কোয়ালিটি আছে। একদল খাঁটি ইমানদার আর একদল বেজাইল্লা ইমানদার, কথা কয় না? একদল খাঁটি ইমানদার বলেন, আরেক দল ভেজাইল্লা ইমানদার। একদল খাঁটি ইমানদার আর একদল ভেজাইল্লা ইমানদার। একদল খাঁটি ইমানদার আর একদল ভেজাইল্লা ইমানদার, আছে না নাই? সেই ভেজাইল্লা ইমানদারদেরকেই কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় মুনাফিক, কথা কয় না? এখন আল্লাহ বলেন যদি খাঁটি ইমানদার হতে হয় তাহলে সাহাবীরা যেভাবে ঈমান আনছেন সেভাবে ঈমান আনো। আচ্ছা, খাঁটি ইমানদার আর ভেজাইল্লা ইমানদারের আরো বাহ্যিক কিছু আলামত আছে, মানে কিছু চরিত্র আছে তাদের। যারা খাঁটি ইমানদার এদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো পৃথিবীর কোথাও যদি মুসলমানরা আক্রান্ত হয় তারা খুশি হয় না, ওই বেঈমানদের বিরুদ্ধে তারাও গর্জে ওঠে। কথা বলেন না কেন?